স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামিরা কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আপনি? আদাব স্যার। কেমন আছেন আপনারা? এই তো তো স্যার স্যার ভালো। একটা জিনিস একটু দেখে নেই। সবাই সাবমিট করছে। আপনারা মেমোরেন্ডামের যে অ্যাসাইনমেন্টটা এটা সবাই সাবমিট করছেন, থ্যাংক ইউ। কিন্তু আপনাদের টোটাল সেকশন স্টুডেন্ট হচ্ছে 36। আচ্ছা, কিন্তু গুগল ক্লাসরুমে অ্যাড আছে 33 নাম্বারটা। বাকি তিনজন অ্যাড হয় নাই। তারা কি আবু সুফিয়ান আলিফ আর ওই যে দুইজন স্টুডেন্ট আছে তারাই তো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে এর মধ্যে? আর সুফিয়ানের সাথে কথা হয় স্যার, ও বলে যে শনিবার থেকে ক্লাস করবে, এই দিন থেকে করবে, পরে আর করে না, বলেই যে আসো, করে না। ঠিক আছে, ঠিক আছে। আব্দুর রহমান আসছেন? স্যার, জি স্যার, ওই আমার ফিনান্সের যে লাস্ট ডেট ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, হ্যাঁ আমি হ্যাঁ। ওদিন জমা দিয়েছি কিন্তু হ্যান্ড ইন করতে ভুলে গেছিলাম, বুঝছেন? মানে হ্যান্ড ইন করা স্যার হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ ঠিক আছে, অ্যাসাইনমেন্ট পরে জমা দিয়েছি, পরে কি আপনি জমা দিয়েছিলেন? হ্যাঁ জমা দিয়েছি এবং আপনাকে ইনবক্সও করেছি। ওই হ্যাঁ আমার কথাবার্তা করছে। হ্যাঁ, আমি ইনবক্সটা দেখেছি। পরে কি আপনার কাজ কমপ্লিট হয়েছিল? আমি পরে হ্যান্ড ইন করে দিয়েছি কালকে ইংলিশ দেখার পরে, ওই যে হ্যান্ড ইন করে পরে যখন ফিনান্স চেক করলাম দেখলাম যে ঈশা আছে কিন্তু হ্যান্ড ইন করা হয়নি, পরে হ্যান্ড ইন করে দিয়েছি। ওকে 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 স্যার আসসালামু ওকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন কেমন আছেন? স্যার এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কথা অ্যাসাইনমেন্ট ছিল গুলো যে জমা দিয়েছি স্যার, পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম যে সবাই জমা দিয়েছেন, সবাই জমা দিয়েছেন। আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুস্তাকিম পিডিএফ করেন নাই? এটা কার? এটা মুস্তাকিম। মুস্তাকিম আমাকে এক্সেল ফাইল কেন পাঠাইছেন? মুস্তাকিম, সুমাইয়া ইসলাম। সুমাইয়া ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যালো, সুমাইয়া ইসলাম আছেন? হ্যালো। স্যার মেবি দাই। আচ্ছা, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই জিনিসটা। এটা কি ড্র্যাগ করে সরানো যায় না? আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার, হ্যাঁ এখন দেখা যায়। জি স্যার। জি স্যার। ওকে, এই যে এখন দেখা যাচ্ছে গুগল ক্লাসরুমের স্ক্রিনটা। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা হচ্ছে সুমাইয়া ইসলামের অ্যাসাইনমেন্টের কপি। ওকে, দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার। আমি অন করলাম।
দেখা যাচ্ছে? জি স্যার। এখানে আছে কিছু? না স্যার। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্টে কি মার্কস দেওয়া যাবে? না স্যার। আচ্ছা, এখন আমার যেটা মনে হয়েছে, ও আসলে অ্যাসাইনমেন্ট করছে ঠিকই, কিন্তু সে প্রপারলি সাবমিট করতে পারে নাই। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিন্তু আলটিমেটলি তার কিন্তু একটা লস হয়ে গেল না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো আপনারা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন এরকম দেখে দেখে সাবমিট করবেন। আমরা কিন্তু সবগুলো অ্যাসাইনমেন্ট একটা করে দেখি, সবগুলো অ্যাসাইনমেন্ট একটা করে দেখে তারপর মার্কিং করি। এটা আসলে মানে আপনাদেরকে দেখানোর জন্য। সুমাইয়া হয়তো ভুল করে ফেলছে একটা, এটা বিষয় না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে অ্যাসাইনমেন্টগুলি যদি প্রপারলি আপনারা না করে থাকেন তাহলে আসলে সমস্যাই। স্যার এটা এমন হলো কেন? কোনো কারণে সাবমিট করতে সে পারে নাই, কোনো কারণে সে সাবমিট করতে মানে ঠিক মতো সাবমিটটা করতে পারে নাই, কোনো কারণে সাবমিটটা করতে পারে নাই। হ্যালো, বাকিদের ছবি দেখা যাচ্ছে না। ইমরান হাবিব। তাহলে কি স্যার আমরা যদি অন্য কোনো সাবজেক্ট পিডিএফ করে না দিই তাহলে কি দেখা যাবে না? না, এটার সমস্যা, সে হয়তো ফাইলটা সাবমিট করতে ভুল ফাইল সাবমিট করে ও ফেলছে, আচ্ছা। বুঝেন নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ও এটাই নতুন হচ্ছে তো আর মনে হয় একটু প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, এটাই সে ভুলে করছে, এটা ব্যাপার না, একবার করলে তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমার স্ক্রিনে সবার ছবি আসতেছে না, সবার ছবি আসতেছে না, ঘটনা কি? এটা কি হলো? সুমাইয়া আসছেন আপনি? সুমাইয়া ইসলাম? না স্যার এখনো মেবি আসেনি। সুমাইয়া ইসলাম আসছে ওর ইসে কি জানি মিউট করা ওর। সুমাইয়া ইসলাম সুপ্তি। জি স্যার এখন আসছে স্যার। আর আপনি বের হয়ে আবার ঢুকেন, তাহলে মনে হয় ঠিক হয়ে যাবে। মানে স্ক্রিনটাতে শুধু আমার ছবি দেখা যাচ্ছে, আর কারো ছবি দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আপনি বের হয়ে আবার মাঝে মাঝে এরকম হয় স্যার। বের হয়ে বলতে মানে হচ্ছে বের স্যার হয়ে- কেটে আবার ঢুকেন, এই লিংকটাতেই ঢুকেন। পিন করা থাকলে অনেক সময় এরকম হয় স্যার। আনপিন করলে কি করা থাকলে? পিন স্যার, পিন করা থাকলে হোয়াট ইজ পিঙ্ক? স্যার আপনার ওই যে পিন একটা চিহ্ন আছে ইউর সামনে, ওইটাতে যদি ইয়া করেন আনপিন আছে অপশন। ও আচ্ছা আচ্ছা, ইয়েস। স্যার সুমাইয়া মেসেজ দিছে ওনার নেট প্রবলেম। আচ্ছা, এই যে একটা পিন সাইন আছে, এই পিনটাকে কি রাইট বাটন ক্লিক করতে হবে নাকি না? স্যার এটাতে আনলে আনপিন আসবে, আনপিন করতে হবে। আনপিন, টেক স্ক্রিনশট, তারপর হচ্ছে না, হচ্ছে না। আমার এখানে একটা পিন সাইন আছে, ইউ লেটস সি ফুল স্ক্রিন। হ্যাঁ, এবার আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সুমাইয়া কি আসছে? নেট স্যার প্রবলেম নেট প্রবলেম, স্যার নেট প্রবলেম। আপনারা একটু ওকে মেসেজটা পৌঁছায় দিবেন, অথবা ও ক্লাসের ভিডিও রেকর্ডিংটা দেখলেও বুঝতে পারবে। কথা কি বোঝা স্যার যাচ্ছে? আনমিউট করতে পারতেছে না। বুঝি নাই সামিয়া, কি বললেন? ও আনমিউট করতে পারতেছে না। স্যার ওই যে সুমাইয়ের কথা বললেন না, ও আনমিউট করতে পারতেছে না। ওহো, এটা নেটের কারণে হচ্ছে। যেমন আজকে আমার এখানেও ক্লাস নিতে সমস্যা হচ্ছে। আমি সকালে ল্যাপটপ অন করছি, দেখি চার্জ নাই, সাথে সাথে চার্জ দেওয়ার জন্য প্লাগ করছি, এমন সময় কারেন্ট চলে গেছে। এখন আইপিএস দিয়ে চালাচ্ছি। এখন আইপিএস কতক্ষণ থাকে আল্লাহই জানে। আচ্ছা, স্যার প্রবলেম নেই স্যার, আমাদের ক্লাস না নিলে স্যার সমস্যা নাই স্যার।
হ্যাঁ, আজকে রিভিউ ক্লাস তো। হ্যাঁ, আজকের ক্লাসে খুব বেশি আমরা নতুন কিছু পড়বো না। কথা ছিল যে আজকে আমরা প্রেজেন্টেশনের উপর একটা ক্লাস করব। প্রেজেন্টেশনের উপরে ক্লাসটা আপনার নেক্সট ডে তে করব। আগামী মানডেতে তো আপনাদের সাথে আমার একটা ক্লাস আছে না? জি স্যার। জি স্যার। আমরা প্রেজেন্টেশনের উপরে ক্লাসটা আগামী মানডেতে করব এবং ইনশাআল্লাহ আমরা ওই দিন আপনাদের মিড টার্মের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্টটা আছে ওই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেব। কথা কি বোঝা যাচ্ছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা মূলত হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, আজকের ক্লাসে মূলত আমরা রিভিউ করব। খেয়াল করে দেখেন আমরা কি কি টপিকস পড়েছি এই মিড টার্মের জন্য। 7টা। টেন্স, আর্টিকেল, টেন্স, আর্টিকেল, টেন্স, আর্টিকেল, সেন্টেন্স কারেকশন। সবাই বললে Synonym and কারোরটাই বোঝা antonyms। যাবে না। ভাই একজন বললো, জানি সবাই ভাই পড়ছো ভাই ভাষা। পূজামণি বলেন। স্যার ফার্স্টে পার্টস অফ স্পিচ পড়া হয়েছে, তারপর আর্টিকেল, টেন্স, আর্টিকেল, সেন্টেন্স কারেকশন, সিনোনিম অ্যান্টোনিম, প্যারাগ্রাফ রাইটিং, মেমো। ম্যাম, বিল্ডিং ভোকাবুলারি পড়ি নাই? হ্যাঁ স্যার, ওইটাই তো সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম পড়েছি। আচ্ছা, তাহলে আপনাদের পরীক্ষায় প্রথম পার্টে যেটা আমি দিব সেটা হচ্ছে আমি আপনাদেরকে হয়তো একটা প্যারাগ্রাফ লিখতে দিব, ঠিক আছে? ওই প্যারাগ্রাফের উপরেই আপনারা মূলত আপনাদের প্রেজেন্টেশনটা করবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি ওই স্যার। প্যারাগ্রাফের উপরেই আপনি মূলত আপনার প্রেজেন্টেশনটা করবেন। এখন আমি প্যারাগ্রাফটা আসলে কি দিব এটাই চিন্তা করতেছি। আচ্ছা, আমি যেটা বিলিভ করি, আমি একটা মানুষ স্যার মাই ডেইলি লাইফ দেন। না, আমি মাই ডেইলি লাইফ দিব না, বাট ওই টাইপেরই কিছু দিব। খেয়াল করে দেখেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা মানুষকে চিনতে হলে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে তার ড্রিম কি সেটা জানা। একদম সহজ কথা। তার এইম কি, তার ড্রিম কি। মানে বড় লোকের ঘরে জন্মাইলেই সে বড় লোক, আমি ওই ফিলোসফিতে বিশ্বাস করি না। রাজার ঘরে জন্মাইলেই সে রাজা হবে আর মুচির ঘরে জন্মাইলে সে মুচি হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা মানুষ কি হবে সেটা ডিপেন্ড করে তার এই জায়গায় কি আছে, সে কিভাবে কোন একটা পার্টিকুলার জিনিসকে ইন্টারপ্রেট করে তার উপর বেস করে। কথা কি বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, স্যার। আমার ইলেকট্রিসিটি চলে আসছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, আপনাকে যখন আমি আপনার ড্রিম সম্পর্কে জিজ্ঞাসা করব, আপনার ড্রিম কিরকম সেটা শুনে আমি বুঝে ফেলবো যে আপনি আসলে আপনার পারসেপচুয়াল ওয়ার্ল্ডটা কি, আপনি কোন একটা জিনিসকে কিভাবে চিন্তা করেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা যারা পড়াশোনা করি, আমি পড়াশোনাকে দুই ভাগে ভাগ করি। স্যার আপনার কথাটা একদম আস্তে আস্তে আসতেছে। আমি পড়াশোনাকে দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। 2 ভাগে। চলে গেছে? স্যার ছুটি দিয়ে দিছে। চলে যায়নি। এবার একটু খেয়াল করে দেখেন, আমি পড়াশোনাকে দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে আপনি ক্লাসে কিভাবে পড়তেছেন, ঠিক না? যেটা এখন আমরা করতেছি। কথা বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। 2 নাম্বার হচ্ছে আপনি যা পড়তেছেন সেটা আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতেছেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সেটা আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতেছেন। আপনাদের মধ্যে দেখবেন অনেকের রেজাল্ট অনেক ভালো, কিন্তু সে কর্মক্ষেত্রে যায় খুব বেশি ভালো করতে পারতেছে না। আবার আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের সিজিপিএ হচ্ছে কোন রকম 3, কারো 3ও কম। তো জব ফিল্ডে আইসা তারা এত ভালো করছে যে 3.9 সিজিপিএ ওরাও তাদের কাছে কিছু না। আমার এমন একজন ফ্রেন্ডের নাম হচ্ছে জিএম জাকির হোসেন। ও জেটিআই এর এখন এরিয়া ম্যানেজার হিসেবে আছে, ঢাকা জোনের প্রধান। ঢাকা দক্ষিণ মানে এই জোনটার সে প্রধান। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এই পুরা ডিস্ট্রিক্ট গুলি তার আন্ডারে আছে।
আমার আরেকটা ফ্রেন্ড আছে সুপারস্টারে, আপনাদের পরিচিত যদি কেউ থাকে জিজ্ঞাসা করেন, এদের সিনিয়র এক্সিকিউটিভ, এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছে, ইমতিয়াজ আহমেদ, সুপারস্টারে আছে। ওর সিজিপিএ খুবই পুয়ার সিজিপিএ, খুবই পুয়ার সিজিপিএ, বাট হি হ্যাজ ডান অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন হিজ ক্যারিয়ার। কারণ হচ্ছে সে যতটুক শিখছে অতটুক সে এত ভালোভাবে শিখছে, সেটা যখন সে অ্যাপ্লিকেশন করতে গেছে সে অ্যাপ্লিকেশন করতে পারছে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি জি বোঝা স্যার। যাচ্ছে? এখন এই যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনটার মানে কি? আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? কথা কি বোঝা যাচ্ছে? তার মানে অ্যাপ্লিকেশন আপনি তখনই করতে পারবেন যখন আপনি যে জিনিসটা শিখছেন সেটা আপনার ভিতরে ইনবিল্ট হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? সেটা যখন ইনবিল্ট করতে পারবেন তখন আপনার অ্যাপ্লিকেশন করা আপনার জন্য ইজি, কারণ আপনি এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে প্লাস মনেও ঢুকছে। আপনি শুধুমাত্র মাথায় ঢুকাইছেন কিন্তু মনে ঢুকে নাই, তখন সেটা আপনার ভিতরে ইনবিল্ট হয় নাই, আপনি সেটা অ্যাপ্লিকেশন করতে গেলে পারবেন না। আপনি শুধু বইয়ের লাইন খুঁজবেন। যেমন আপনাদের মধ্যেই দেখবেন কেউ কেউ পরীক্ষার সময় কোশ্চেন করবে, স্যার এইটা তো ক্লাসে পড়ার নাই, স্যার ওইটা তো পড়ার নাই, এই জিনিসটা তো আলোচনা করেন নাই। আপনার দুনিয়ার সবকিছু আপনারা ক্লাসে আলোচনা করে তারপর পরীক্ষায় দিবে, সেই পরীক্ষায় এ প্লাস পায়া ওই এ প্লাস আপনি মার্কেটে কাজে লাগাতে পারবেন না। একজন ভালো টিচার আপনাকে কিভাবে করবেন সেটা বড় জোর বলতে পারে, কিন্তু কি করবেন সেটা আপনি জানেন। কথা কি বুঝাতে পারতেছি? একটা গল্প জি বলি স্যার। তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। একটা গল্প বলি, এই গল্পটা আমি একদম লেটেস্ট কালেকশন, আমি তো গল্প কালেক্ট করি। আমার ইচ্ছা আছে যে আমি একটা বই লিখবো সংকলিত গল্পের উপরে। আমি যেহেতু অনেক আপনার বছর ধরে গল্পগুলো খুবই ভালো লাগে স্যার। হ্যাঁ আমি জি স্যার, কালকে যে একটা গল্প দিয়েছিলেন হ্যাঁ ওইটাই, এটা আমার লাস্ট কালেকশন ছিল, এটা আমার লাস্ট কালেকশন ছিল। শেষমেশ আমার কাছে স্যার 50টা গল্প এক করতে পারলে, ভালো ভালো গল্প আছে, আমি 100-র উপরে গল্প কালেক্ট করছি, কিন্তু ভালো 50টা গল্প নিয়ে আমার একটা বই লেখার ইচ্ছা আছে। হ্যাঁ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা, আপনারা সবাই পারচেজ টারচেজ করেন তাহলে আরেকটা লেখার ইন্সপিরেশন পাবো। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, একজন প্রফেসর, নাম করা ইউনিভার্সিটির একজন প্রফেসর এক ক্লাসে ক্লাস নিচ্ছে। এমন সময় একটা সাউন্ড হলে সমস্যা, এমন সময় একজন মানে পেছন থেকে একজন স্টুডেন্ট শীষ দিয়ে উঠলো টানা কয়েকবার। টিচার যখন মাথা ঘুরায় সবাই চুপ। টিচার বারবার জিজ্ঞাসা করতেছে কে করেছে কে করেছে, কেউ কোনো কথা বলে না, যেটা আমরাও করি। কথা কি বোঝা যাচ্ছে? যেটা আমাদের ক্লাসও আমাদের কোনো সময় ফেস করতে হয়। সাধারণত আমরা তখন বকাবকি দেই, তখন বলি যে আর তোমাদের ক্লাস করাবো না, তোমরা বেয়াদব, ফ্যান ত্যান আগর বাগর অনেক কথা বলি না? আচ্ছা একটু খেয়াল করে দেখেন, ওই টিচার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করলো। ওই টিচার তার হাত থেকে চক বা মার্কার যেটা ছিল সেটা টেবিলে রেখে দিল, রেখে একটা সুন্দর হাসি দিয়ে বলল যে আজকে আমি তোমাদের ক্লাস করাবো না, আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো। কি বলবো? গল্প কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তখন বলল যে এটা আজকে থেকে 1 সপ্তাহ আগের ঘটনা, আজকে থেকে 1 সপ্তাহ আগের ঘটনা। উনি রাত করে বাসায় ফিরছেন, এমন সময় পথিমধ্যে দেখে যে বৃষ্টি মানে একটা সুন্দর সুশ্রী মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির লিফটের জন্য। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তখন শিক্ষক বললেন যে এরকম সুন্দর মেয়ে আমি আমার জীবনে খুব কম দেখছি। আমি আসলে দেখে আমার যে নফস ছিল বা আমার মনকে আমি সামলাইতে পারি না, আমি তার সামনে গিয়ে গাড়িটা থামাইলাম। গাড়ি থামানোর পর আমি দেখলাম যে সে এত সুন্দর একটা জামা পরে আছে, তার সৌন্দর্যের সাথে তার জামাটা এত সুন্দর করে মিলে গেছে, দেখলে মনে হয় যে কোনো আর্টিস্ট শুধুমাত্র তার জন্য এই জামাটা বানাইছে। আমি আর কোনোভাবেই তার দিক থেকে চোখ ফিরাতে পারছিলাম না। আচ্ছা, তখন মনের সমস্ত ভয় এবং লজ্জা ভুলে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি আপনার কোনো উপকার করতে পারি, বা আমি কি আপনার কোনো উপকারে আসতে পারি? মেয়েটাও তখন বলল যে দেখেন আমি একটা অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, যার কারণে আমার ড্রাইভার আসতে পারবে না। ড্রাইভার সে আমাকে ড্রপ করে দিয়ে গেছে, কিন্তু এখন যেহেতু গাড়ি স্টার্ট করছে না সে আসতে পারবে না। এখানে আমি প্রায় ঘন্টাখানেকের উপর দাঁড়িয়ে আছি,
আমি আসলে গাড়িও ম্যানেজ করতে পারতেছি না। আপনি যদি কিছু মনে না করেন আমাকে কি একটু বাসায় পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়? শিক্ষক বলতেছে, আমি তখন আকাশের দিকে তাকাইলাম। একদিকে ঠান্ডা বাতাস বইতেছে, অন্যদিকে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ। আমার মনে হলো চাঁদটা যেন রাস্তায় নেমে এসেছে এবং শুধুমাত্র আমারই জন্য নেমে এসেছে। আমি সাথে সাথে গাড়ির থেকে নেমে গেলাম। নেমে সাথে সাথে সামনের দরজা খুলে দিলাম। মেয়েটি আমার পাশের সিটে এসে বসলো। আমার তখন জিজ্ঞাসা করা উচিত, মানে আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাসা কোথায়? সে বলল, আমার বাসা এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। শিক্ষক বলতেছে, আমার মনে হচ্ছিল এটা যদি 150-200 কিলোমিটার দূরে হইতো আরো বেশি ভালো হইতো। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক আছে। জি স্যার। তখন শিক্ষক মেয়েটাকে বাসায় পৌঁছায় দিয়ে আসার জন্য গাড়ি স্টার্ট করলো। দুইজনের মধ্যেই যাত্রা, মানে কথাবার্তা শুরু হলো, দুজনের মধ্যে খুবই গল্প হলো। তখন শিক্ষক বলতেছে, মেয়েটার সৌন্দর্যে আমি যত না অবাক হয়েছি বা বিমোহিত হয়েছি, তার বুদ্ধিমত্তা দেখে আমি তার চাইতে বেশি বিমোহিত হয়েছি। তখন আমার মনে হচ্ছিল যে আমি সারা জীবন মনে হয় এমন একটা মেয়েরই অপেক্ষায় ছিলাম যে আমার লাইফ পার্টনার হতে পারে। বলতে পারেন এই মেয়েটা হচ্ছে আমার জন্য একটা ড্রিম গার্ল। কথা কি বোঝা গিয়েছে? জি স্যার। কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা। তারপর মেয়েটাকে যখন তার বাসায় পৌঁছে দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিলাম, আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেল যে এত দ্রুত কেন রাস্তা ফুরিয়ে গেল, আমি কেন আরো বেশি সময় তার সাথে পার করতে পারলাম না। তখন মেয়েটা নিজ থেকেই লজ্জা শরমের মাথা খেয়ে আমাকে বলল, আপনাকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন। বললাম, বলেন। বলল, আমি আমার জীবনে আপনার মতন এরকম সুদর্শন এবং বিচক্ষণ পুরুষ খুব কম দেখেছি। সত্যি কথা বলতে আমার আপনাকে পছন্দ হয়েছে। আপনি কি বিবাহিত না অবিবাহিত? শিক্ষক বলতেছে, আমি ততক্ষণে বুঝে গিয়েছি বিবাহিত। আমি যেভাবে ক্রাশ খেয়েছি মেয়েটাও আমার উপরে ক্রাশ খেয়ে গেছে। তখন আমি বললাম, সত্যি কথা বলতে আমিও আপনাকে প্রথম দেখাই পছন্দ করেছি। আমি অবিবাহিত এবং আমি তার চাইতেও বেশি বিমোহিত আপনার বুদ্ধিমত্তা দেখে। মেয়েটার সাথে সাথে আমাকে প্রপোজ করলো যে তাহলে চলেন আমার ফ্ল্যাটে আসেন, একটু চা খেয়ে যান। তখন শিক্ষক বলতেছে, এটা তো একদম আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো। আমি সাথে সাথে অফারে রাজি হয়ে যাই, তার বাসায় যাই, ঘন্টা দেড়েকের মতো রাতে আমরা আড্ডা মারি, চা নাস্তা খাই। তারপর যখন বেরিয়ে আসি তখন মেয়েটি বলতেছে, আপনাকে একটা কথা বলি। বলে, বলেন। আমরা যেহেতু এখন ডিসিশনে পৌঁছে গিয়েছি এবং এটা এক্সপ্রেস হয়ে গেছে, আমরা একজন আরেকজনকে পছন্দ করি এবং আমরা লাইফে একটা লম্বা সময় একসাথে থাকতে চাই, তাহলে আমার আপনাকে একটা কথা বলা উচিত যে আমার ছোট ভাই আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। যেহেতু সে আপনার শ্যালক হতে যাচ্ছে, সো আপনি তাকে একটু লুক আফটার করবেন, সে যাতে অসৎ সঙ্গে না মিশে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তখন শিক্ষক বলল, আমি সাথে সাথেই জানতে চাইলাম যে আপনার ছোট ভাইয়ের নাম কি? মেয়েটি তখন বলল, আপনি যথেষ্ট বুদ্ধিমান, আপনি নিজেই খুঁজে নিতে পারবেন যে আপনার প্রিয়তমার ছোট ভাই কে। তবে আপনাকে আমি এতটুকু একটা ইঙ্গিত দিতে পারি যে সে মাঝে মাঝেই শীষ মারে। কি মারে? শীষ শীষ মারে। মারে। এই কথা বলার সাথে সাথে সমস্ত ছাত্ররা এক হয়ে ওই ছেলের দিকেই তাকানো শুরু করলো। শিক্ষকের কি আর বের করতে সময় লাগলো কে সেই ছেলে? না স্যার। তারপর শিক্ষক একটা মৃদু হাসি দিয়ে বলল যে মনোবিজ্ঞানে আমি পিএইচডি করি নাই, অর্জন করছি। এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। মানে পুরো গল্পটা একটা বানানো গল্প ছিল ওই ছেলেটাকে বের করার জন্য। কথা বোঝা গেছে? And that's called strategy. That's called the application of your learning. আপনাকে আমরা কিছু বেসিক্স শিখায় দিব। সেই বেসিক্সটা আপনি কিভাবে আপনার ভিতর ইনবিল্ড করছেন সেইটা আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি যেভাবে ইনবিল্ড করছেন আপনি সেভাবেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। কথা কি বোঝা গেছে? Yes, জি sir. স্যার। আচ্ছা, এখন এই জিনিসটাকে আপনি কনসেপ্ট বানাবেন। বানায়া আপনার জীবনের কোনো একটা লার্নিং এর অ্যাপ্লিকেশন আপনি লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফটার নাম হবে অ্যাপ্লিকেশন অফ ইউর লার্নিংস। কি লার্নিংস ছিল, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করেছেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। অ্যাপ্লিকেশন অফ ইউর লার্নিংস। আপনার জীবনের যে কোনো একটা শিক্ষার কথা আপনি বলবেন, শিক্ষার কথা বলে সেই শিক্ষাটা
আপনি জীবনে কিভাবে অ্যাপ্লিকেশন করেছেন সেটা আপনি লিখবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার। বুঝা গেছে? সময় হচ্ছে 15 মিনিট। কত মিনিট? 15 মিনিট। হ্যাঁ, 15 মিনিটস টাইম দিব। এই 15 মিনিটসে বলেন তো প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমে কি করতে হয়? স্যার জানা নেই স্যার। কি করতে হয় প্রথমে? মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপিং করতে হয়। হ্যাঁ, আমি 15 মিনিট না, আপনাদের 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটে প্রথম 5 মিনিট আপনি কি করবেন? মাইন্ড মাইন্ড ম্যাপিং ম্যাপ। মাইন্ড ম্যাপিং করবেন। হ্যাঁ, মাইন্ড ম্যাপিং করে আপনি প্রথমে পয়েন্টগুলি লিখে ফেলবেন। পয়েন্টগুলি লিখে তারপর সেই পয়েন্টগুলিকে কি করবেন? সিরিয়াল করবেন। কোন পয়েন্টের পরে কোন পয়েন্টটা দিবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। কোন পয়েন্টের পরে কোন পয়েন্টটা দিবেন সেটাকে আপনি সিরিয়াল করবেন। সিরিয়াল করার পর তারপর আপনি 15 মিনিট লেখা শুরু করবেন। সময় কয় মিনিট? 15 মিনিট। এই নাও 20 20 মিনিট। 20 মিনিট। আচ্ছা, কেউ যদি না লিখেন সেক্ষেত্রে ক্লাস পারফরম্যান্সের একটা মার্ক আছে, ওইখানে আমি ডিডাক্ট করা শুরু করব। কথা কি বোঝা গেছে? জি ওকে, স্যার। লিখেন। ইউর টাইম স্টার্টস ফ্রম নাও। স্যার কি লিখবো? স্যার কি লিখবো? হ্যালো। স্যার আপনার কোনো কথা শোনা যাইতেছে না। কেন? আমি তো কোনো কথা বলি নাই, আপনি শুনবেন স্যার কিভাবে? স্যার মামুন জিজ্ঞেস করতেছিল যে না কি লিখবো। স্যার প্যারাগ্রাফের নামটা কি যেন? অ্যাপ্লিকেশন অফ ইউর লার্নিং বা লার্নিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওকে স্যার। অ্যাপ্লিকেশন অফ লার্নিং। অ্যাপ্লিকেশন স্যার অফ এখানে কি কোনো লার্নিং। ইনসিডেন্টের বর্ণনা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি প্রথমে যে কোনো একটা লার্নিং এর কথা বলবেন, তারপর সেই লার্নিংটা আপনি আপনার লাইফে কিভাবে অ্যাপ্লাই করছেন সেটাও বলবেন। এটা এমনও হইতে পারে আপনার ফ্রেন্ডশিপ সম্পর্কে আপনি শিখছিলেন, আপনার ফ্রেন্ডশিপ আপনার সাথে মানে ফ্রেন্ডশিপ যখন করছেন তখন কিভাবে সে অ্যাপ্লাই করছে বা আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন এটাও বলতে পারেন। কথা কি বুঝাইতে পারছি? এমন হয় না যে একজন ফ্রেন্ড আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা একজন ফ্রেন্ড আপনার অনেক একটা উপকার করছে, সেখান থেকে আপনার একটা লার্নিং হয়েছে, সেটা আপনি আরেকজনের উপকার করছেন বা আরেকজনের বেলা অ্যাপ্লাই করছেন, এটাও হইতে পারে। আপনি যে কোনো একটা লার্নিং এর কথা বলবেন, নট নেসেসারি মানে ইট উড বি অ্যান একাডেমিক লার্নিং, নন একাডেমিক লার্নিংও হইতে পারে। কথা বোঝা গিয়েছে? হ্যাঁ। স্যার এটা কি আসলে প্যারাগ্রাফ নাকি অ্যাপ্লিকেশন? এটা কি অ্যাপ্লিকেশন বলছি না প্যারাগ্রাফ বলছি? অ্যাপ্লিকেশন মানে কি আপনি প্রয়োগ করছেন কিভাবে, আপনার লার্নিংটা আপনি কিভাবে প্রয়োগ করেছেন। অ্যাপ্লাই। এখন কি স্যার অ্যাপ্লিকেশন লিখবো নাকি প্যারাগ্রাফ? আপনার ফার্স্টে তো স্যার কথাটা শোনা যায় না। প্যারাগ্রাফ লিখবেন। এটা কি অ্যাপ্লিকেশন? এটা অ্যাপ্লিকেশনের টপিকস। না স্যার। তাহলে ওকে স্যার।
আচ্ছা, একটু ভিডিও অপশনে থাকতে হবে। হ্যাঁ, ভিডিও অপশনে না থাকলে আপনারা আদৌ সামনে আছেন নাকি দূরে সরে গেছেন এটা বোঝা কঠিন। ভিডিও অপশনে থাকতে হবে। স্যার আমরা আছি স্যার, আমার স্যার একটু স্যার ক্যামেরার প্রবলেম তো তাই আর কি। আচ্ছা ঠিক আছে, যার ক্যামেরার প্রবলেম সেটা ভিন্ন কথা। স্যার ইংলিশে লিখবো, জি ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, আপনি ইংরেজি ক্লাসে কিসে লিখবেন, পরীক্ষায় স্যার কিসে আপনি তো বাংলায় বলছেন এই জন্য। ও তাহলে কি আমি ইংরেজিতে দেব মানে লেকচারটা? না স্যার। আচ্ছা স্যার আমি তো ইংরেজিতে শুরু করছিলাম স্যার। আপনি তো ইংরেজিতেই লিখবেন, বাংলায় কেন লিখবেন? স্যার না স্যার, আছি স্যার। নামিরা নরিন, আপনি লিখতেছেন? স্যার লেখা শেষ। নামিরা লিখতেছেন? স্যার লেখা শেষ আমার। লিখা শেষ? জি স্যার।
আমি 20 মিনিটের জন্য দিছি, আপনি 2 লাইন 4 লাইনের জন্য লেখার জন্য দেই নাই। স্যার আমি এক পেজ লিখছি। আচ্ছা ঠিক আছে। সিমরান হাবিব লাস্ট ক্লাসে ছিলেন? সিমরান হাবিব কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। না স্যার লাস্ট ক্লাসে ছিলাম না কেন? স্যার। আমি একটু স্যার নানু বাসায় গেছিলাম তো স্যার, অনেক রোডে ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
হ্যালো হ্যাঁ মামুন, হ্যালো, হ্যাঁ বলো মামুন। স্যার, আমার নেটটা এমন করতেছে স্যার, দেখলাম সবাই লিফট নিয়ে নিল স্যার, এখন আবার আমার ঢুকতেছে না, এখন আবার একটু ঢুকছে। মারাত্মক নেট প্রবলেম করতেছে স্যার। স্যার, হ্যাঁ বলেন। আপনি যে স্যার প্যারাগ্রাফটা দিবেন আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, ওইটা স্যার এক একজনকে এক একটা টপিক দিলে ভালো হয় না? না, একই জিনিস দিব, একই রকম জিনিস যখন দিব আমি 10 রকমের 10টা আইডিয়া পাবো। কথা কি বোঝা যাচ্ছে? এখন এক একজনকে যদি এক এক রকম টপিকস দেই, আবার কোশ্চেন উঠবে যে কারোরটা ইজি কারোরটা কঠিন। কথা কি বোঝা যাচ্ছে? কারোরটা ইজি কারোরটা কঠিন। এটা করা যেতে পারে যে আমি কয়েকটা টপিকস দিব, আপনি চুজ করে নিলেন, হ্যাঁ স্যার, এটাও এটা হইতে পারে। করলে ভালো। হ্যাঁ, কিন্তু আমি মানে টপিকসটা এমন টপিকস দিব যাতে সবার আইডিয়া ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া হয়। যেমন আমি আজকে যেটা দিলাম অ্যাপ্লিকেশন অফ লার্নিং, এটা সবার লার্নিং কি সেম হবে? না স্যার। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমরা তো সময়ের অভাবে সবার মানে প্রেজেন্টেশনটা শুনতে পারবো না। কিন্তু আমি যদি এখন ক্লাসে সাপোজ 27-28 জন স্টুডেন্ট আছে, একটু আগে 31 জন ছিল, 3 জন কোনো কারণে হয়তো মিস হচ্ছে, আর 4 জন। আমি যদি 31 জনেরটা শুনতে পারতাম, আমি অ্যাটলিস্ট 20 ধরনের নতুন লার্নিং পাইতাম, যে লার্নিংটা হয়তো আমার ছিল না। কথা কি বোঝা যাচ্ছে? এবং 20 ধরনের নতুন অ্যাপ্লিকেশন পাইতাম। এগুলিকে আমরা বলি ব্রেইন স্টর্মিং। কর্পোরেট গুলিতে এটা রেগুলার বেসিসে করা হয়। ব্রেইন স্টর্মিং আপনি যত করবেন, আপনার এক্সটার্নাল নলেজ তত বাড়বে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? এই আর কিছু না। দেখবেন আমি যখন প্রেজেন্টেশন নিতে যাব, মানে 2 জন মানুষ বা 5 জন স্টুডেন্ট, 5 জনই ব্যাংকার হইতে চায়, বাট 5 জনের ব্যাংকার হওয়ার জন্য 5 রকম স্ট্র্যাটেজি ইউজ করতেছে। 5 জন 5টা কারণে ব্যাংকার হইতে চায়। কেউ আছে তার বাবা মা ব্যাংকার, এই জন্য সে ব্যাংকার হইতে চায়। কেউ হইতে পারে তার কাছে মনে হইতেছে ব্যাংকিং জবটা খুব লুক্রেটিভ জব, বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, এই জন্য সে ব্যাংকার হইতে চায়। কেউ হইতে পারে বলবে যে ব্যাংকিং এর স্যালারি বেশি, এই জন্য সে ব্যাংকার হইতে চায়। কেউ হয়তো বলতে পারে যে আমি ফাইন্যান্সে পড়ছি, ফাইন্যান্সের অ্যাপ্লিকেশনটা ব্যাংকিং এ সবচেয়ে বেশি, এই জন্য আমি ব্যাংকার হইতে চাই। সো 5 জন আবার 5 রকম স্ট্র্যাটেজি ইউজ করতেছে ব্যাংকার হওয়ার জন্য, ঠিক না? এই জিনিসগুলি করলে কি আসলে কোনটা যে বেস্ট স্ট্র্যাটেজি, আপনি যে একটা স্ট্র্যাটেজি নিয়ে আসেন সেটা ভুলও হইতে পারে, বা ভুল না হইলেও এক মানে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি নাও হইতে পারে, আরেকজনের আরেকটা স্ট্র্যাটেজি তার চাইতে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেই ক্ষেত্রে আপনার যে স্টক অফ নলেজ সেটা বাড়তেছে। কথা কি বোঝা যাচ্ছে? আর কিছু না, আর কিছু না। পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটাও ডেভেলপ করতেছে। এই কোর্সটাতে আমার অবজেক্টিভ হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করা। আপনি যেটা জানেন সেটাকে আপনি শুদ্ধভাবে ইংরেজিতে প্রকাশ করতে পারেন কিনা সেটাকে এনশিওর করা। এই কোর্সটার বেসিক অবজেক্টিভ হচ্ছে এটা। আর বাড়তি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বোনাস বাংলা লিংকের। বেশি বেশি। হ্যাঁ, বাংলা লিংকের পক্ষ থেকে বোনাস।
লাস্ট 4 মিনিটস। আপনাদের ইউনিভার্সিটি কিন্তু আগের স্যার চাইতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে, জানেন আপনারা এটা? স্যার নিউজ দেখছি, দিয়েছিল নিউজে না, আমরা তো না বৃহস্পতিবারে এখানে গিয়েছিলাম। একটা এসেছিল। আমরা গত বৃহস্পতিবারে সবুজ হয়ে গেছে। গিয়েছিলাম। হ্যাঁ, মানে আমার কাছে ইউনিভার্সিটিকে আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। কে জানি ফেসবুকে একটা রিপোর্ট দিছিল, ওখানে লেখা ছিল যে হুম হুম। স্যার আমাদের ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট যদি ভালো করে চলে তাহলে স্যার খুব ভালো চলবে। এখন খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে, এবং খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে দেখাই 17-18 বেচে আল্লাহর রহমতে আমাদের সিট ফিল আপ। প্রায় বলতে পারেন 50 জন করে আমরা স্টুডেন্ট পাইছি, প্রায় 50 জন করে স্টুডেন্ট পাইছি। আর ইউনিভার্সিটির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন আপনারা। আপনারা যদি মার্কেটে যায় ভালো করেন, এর চাইতে বড় ব্র্যান্ডিং কোনো ব্র্যান্ড হইতে পারে না। একটা কথা মনে রাখেন, আপনি যদি বের হয়ে কোনো একটা ভালো ব্যাংকে চাকরি পাওয়া যান, কোনো একটা মাল্টি ন্যাশনালে চাকরি পাওয়া যান, আপনি যদি বের হয়ে বিসিএস এ টিকা যান, তাহলে আপনার আত্মীয় স্বজনরা প্রথম কথাই বলবে আরপিএসইউ ভালো স্টুডেন্ট, কারণ আরপিএসইউ থেকে বের হয়ে উত্তম দেব ব্যাংকে চাকরি পাইছে, আরপিএসইউ থেকে বের হয়ে হ্যাঁ মোস্তাকিম ভালো চাকরি পাইছে, কানিস ফাতেমা ভালো চাকরি পাইছে। এইটা হচ্ছে বড় কোনো ব্র্যান্ডিং নাই। আমি মার্কেটিং অনেক চিৎকার চেঁচামেচি করতে পারবো, পোস্টার দিয়ে পুরো নারায়ণগঞ্জ ছড়ায় ফেলতে পারবো, কিন্তু পোস্টার দেখে মানুষ যে পরিমাণ বিশ্বাস করবে তার চেয়ে অনেক বিশ্বাস করবে যখন তার আশেপাশের মানুষগুলিকে দেখবে যে আরপিএসইউ তে পুরো ভালো করছে। তো আমার বেস্ট মার্কেটিং হচ্ছে আমার ক্লাসে আমি কিভাবে পড়াচ্ছি, আপনাদেরকে ঠিক মতো ট্র্যাকে রাখতে পারতেছি কিনা, এর চাইতে বড় কোনো মার্কেটিং নাই। এবং শিক্ষকের মার্কেটিং এইটাই। কথা বোঝা গেছে মামুন? জি স্যার, তাও স্যার যে আমাদের ইউনিভার্সিটির পরে স্যার তৈরি স্যার ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওরা স্যার অ্যাডভার্টাইজমেন্ট করে স্যার একদম পুরা করতে পারে ওইটা সাময়িক ভাই। ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রভিসি হচ্ছে নজরুল স্যার, উনি আমার সরাসরি টিচার। উনি এর আগে ছিলেন উত্তরা ইউনিভার্সিটিতে বিজনেস অনুষদের ডিন হিসাবে, বোঝা যাচ্ছে? তার আগে ছিলেন খুব সম্ভব ইভাইস ইউনিভার্সিটিতে, তার আগে ছিলেন ইস্ট ওয়েস্টে, তার আগে ছিলেন খুলনা ইউনিভার্সিটিতে। আমি চিনি জানি। এটা আসলে আমার স্টাইল না। আমিও মার্কেটিং করেছি, আপনার ইউনিভার্সিটির হয়ে মার্কেটিং করি নাই যে তা না, কিন্তু আমি রাস্তায় রাস্তায় পোস্টার দিয়ে ছড়ায় ফেলবো, তাইলে আমার আর কোচিং সেন্টারের মধ্যে পার্থক্য কই? আমি কোচিং সেন্টারের লেভেলে মার্কেটিং করতে ইন্টারেস্টেড না। মানে আমি চাই যে একটা কোচিং সেন্টার আর একটা ইউনিভার্সিটির মধ্যে কিছু বেসিক পার্থক্য থাকুক। আমি এত সস্তা মার্কেটিং এ বিশ্বাসী না, এবং আমার প্ল্যান গুলি হচ্ছে লং টার্ম প্ল্যানিং। এত টিভিতে এর কথা বলছি স্যার। আলহামদুলিল্লাহ করতে পারেন। ইউনিভার্সিটি কেন টিভিতে অ্যাড দিবে বলেন? বিশ্বের সমস্ত দেশে ইউনিভার্সিটি দেয়, এটা তাদের স্ট্র্যাটেজি। বিশ্বের সমস্ত দেশে সবাই ইউনিভার্সিটিতে যায় টাকা ইনভেস্ট করে, সাবসিডি দেয়, যাতে ইউনিভার্সিটি আরো বেশি রিসার্চ করতে পারে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ইউনিভার্সিটি বিপিএল এর টিমের স্পন্সর হয়। এটা পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমি জানি না। ভাই আমি এত সস্তা মার্কেটিং এ যাইতে রাজি না। আমি কি বুঝাতে পারছি? আমি এত সস্তা মার্কেটিং এ যাইতে। জি স্যার। আমাদের মার্কেটিং ডিফারেন্ট। ইউরোপিয়ান ইউনিভার্সিটিটা কই? এটা খুব সম্ভব বনানীর দিকে। তো ওইটার সাথে এটা তো স্যার বনানীর দিকে না, মিরপুরের পরে নাকি মিরপুরের ওই দিকে স্যার? মিরপুর, আমি এক্সাক্ট লোকেশনটা জানি না। আমি তো ভাবলাম মনে হয় নারায়ণগঞ্জে দেখে ওইটার সাথে এটা তুলনা ওইটা ইউরোপিয়ান না, সরি নজরুল স্যার জয়েন করছে কি ইউরোপিয়ান না কানাডিয়ান ইউনিভার্সিটিতে, ভুলে গেলাম তো কোনটাতে জয়েন করছে। দুইটার একটা হবে, ইউরোপিয়ান অথবা কানাডিয়ান। ইউরোপিয়ানের একটা কানাডিয়ান ইউনিভার্সিটি স্যার আগে, স্যার কানাডিয়ান ইউনিভার্সিটি আগে, ইউরোপিয়ান একদম রিসেন্ট। একটা কথা মনে রাখেন যে আরপিএসইউ কুমুদিনীর প্রতিষ্ঠান, এবং কুমুদিনীর একটা ঐতিহ্য আছে। কুমুদিনী চাইলেই
মানে একটা লেভেল মানে লেভেলের নিচে নামতে পারবে না। কুমুদিনী চাইলেই একটা লেভেলের নিচে নামতে পারবে না, কারণ কুমুদিনীর বাকি প্রতিষ্ঠানগুলির যেরকম ট্র্যাক রেকর্ড আছে, কুমুদিনীকে ওই ট্র্যাক রেকর্ডটা মেনটেন করতে হবে, কুমুদিনীর স্বার্থে মেনটেন করতে হবে। তো যার কারণে কুমুদিনী চাইলেই পারবে না নির্দিষ্ট লেভেলের নিচে নামতে। এবং ইউনিভার্সিটির ব্র্যান্ডিং এর সবচাইতে মানে ইম্প্যাক্ট যাবে আপনাদের উপরে, সেটা বেনিফিটও যেমন আপনারা পাবেন, স্যাক্রিফাইসও আপনাদের করতে হবে। এবং এই জন্যই আমরা ক্লাসে এত প্রেসার দেই, অ্যাসাইনমেন্ট নিয়ে এত প্রেসার দেই। তো আমাদের বিশ্বাস, আপনাদেরকে যদি আমরা প্রপারলি রেডি করতে পারি, তাহলে আপনারাই আমাদের ব্র্যান্ডিং, আপনাদেরকে দিয়েই আমাদের ইউনিভার্সিটির ফিউচার দাঁড়ায় যাবে। আর স্যার আমাদের ইউনিভার্সিটি তো মাত্র 5 বছর হইছে, সময় যাক আরো অনেক উন্নত করছে। 5 বছরে খারাপ আগায় নাই আর জি স্যার, অনেক ভালোই আগাইছে, অনেক আগাইছে। স্পেশালি লাস্টের 3 বছর আমি আসছি পরে লাস্টের 3 বছর আরপিএসসি ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হইছে, ট্রিমেন্ডাস। আপনারা যেটা চিন্তাও করতে পারবেন না। আপনারা ফার্স্ট সেকেন্ড ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বললেন, তারা এখন ইউনিভার্সিটিতে আসলে ইউনিভার্সিটি চিনে কিনা সন্দেহ আছে। ইউনিভার্সিটি এত ডেভেলপ, ক্যান্টিন থেকে শুরু করে নতুন যে ক্যাম্পাসটা হইছে সেটা থেকে শুরু করে, তারপর ল্যাব থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি, হিউজ লাইব্রেরি থেকে শুরু করে হিউজ ডেভেলপমেন্ট হইছে। আরপিএসইউ এখন মানে দেশের প্রথম সারির ইউনিভার্সিটি গুলির সাথে কম্পিট করতে পারবে, প্রাইভেট ইউনিভার্সিটি সাথে কম্পিট। স্যার নমবার্গের সাথে স্যার আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটি হবে স্যার, শামসুজ্জোহা ইউনিভার্সিটি অনুমোদন পাইছে। খুব ভালো করে জানি, রূপায়ণের খুব ভালো করে জানি। জি স্যার, খুব ভালো করে জানি। আর যতই হোক স্যার, রণদার পজিশন কে নিতে পারবে? শুনেন, মানে রণদার নামে পরিচিত না। রণদা ইউনিভার্সিটি এটা কুমুদিনীর প্রতিষ্ঠান, এতটুকু যথেষ্ট। আমি তো প্রায় 63টা কলেজ অর্গানাইজেশন ভিজিট করছি। ট্রাস্ট মি, আমি কোথাও যা বলি নাই যে আমি ডিরেক্ট আরপিএসইউ থেকে আসছি। আমি প্রথম কথাটা বলছি, আমি কুমুদিনীর থেকে আসছি। এবং কুমুদিনীর ট্র্যাক রেকর্ড কি, কুমুদিনী নার্সিং হোম, কুমুদিনী মেডিকেল কলেজ, কুমুদিনী ভারতেশ্বরী হোমস, হ্যাঁ, এগুলো হচ্ছে কুমুদিনীর ট্র্যাক রেকর্ড। কুমুদিনী হাসপাতাল যেটা আমরা বলি, কুমুদিনী মেডিকেল কলেজ, এগুলো হচ্ছে কুমুদিনীর ট্র্যাক রেকর্ড। এগুলি একদিনে হয় নাই, 50, 60, 80 বছরের ইতিহাস, একদিনে হয় নাই। আচ্ছা, এবার একটু আমরা শুনি, শাহজাদি বলেন কি লিখছেন। জি স্যার। So learning is the process of acquiring new understanding, knowledge, behavior, skill, values, and attitude. I have learned a lot in my life. One of them is recently my best friend cheated me. I shared everything with my best friend. She promised me that what I share she won't tell anyone, but she broke her promise. Then I realized that it's never okay to share something personal with someone in life. We don't think she will tell anyone, but one day she will. It is better to keep personal things private. I learned it very well. ওকে, ফ্যান্টাস্টিক। আমি একটা পাইলাম যে খুব পার্সোনাল ইস্যুগুলি কারোর সাথে শেয়ার না করাই ভালো। যাকে বিশ্বস্ত মনে হচ্ছে তাকে বিশ্বস্ত, আসলে বিশ্বস্ত নাও হতে পারে। আপনারা কি জানেন এই যে পাথাওয়ের যে ওনার ছিল, ওর নাম কি ছিল? ফাহিম। জি স্যার। জি স্যার, বডিগার্ডের নাম। ওকে কে মারছে? তার বডিগার্ড। কেন মারছে জানেন? জি স্যার। কেন মারছে? তার বডিগার্ড তার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা চুরি করছিল, ডলার চুরি করছিল। জি স্যার। সে তার বডিগার্ডকে পুলিশের হাতে দিয়ে দিতে পারতো, সেটা সে দেয় নাই। বরং বডিগার্ডকে সে সুযোগ দিছে, তুমি আস্তে আস্তে এই টাকাটা আমাকে পরিশোধ করে দাও। বডিগার্ড তখন চিন্তা করলো এই টাকা পরিশোধ করার চাইতে তাকে মাইরা ফেললেই ভালো, এবং সে তার মানে যে ড্রিমটা ছিল সেটাকে কাজে রূপান্তরিত করছে। এই বডিগার্ড দীর্ঘ সময় তার সাথে কাজ করছে এবং তার অনেক উপকার করছে। এই বডিগার্ডের সে অনেক উপকার করছে, কিন্তু দিন শেষে সে মির্জাফরি করছে। আপনার কাছের মানুষগুলি আপনার সাথে সবচেয়ে বড় শত্রুতা করতে পারবে, কারণ আপনার মনটা কি, আপনার দুর্বল জায়গাটা কোথায়, এটা আপনার কাছের মানুষই জানে। এই জন্য খুব পার্সোনাল ইস্যুগুলি কারোর সাথে শেয়ার না করাই ভালো। আমরা একটা লার্নিং পাইলাম। এবার আমাকে বলবেন আব্দুর রহমান, আপনি কি লিখেছেন?
Yes, sir. Learning application, learning how to ride a bike for the first time. I was an exciting moment. I was about 12 years old when my cousin informed me that I was too old to still be riding a bike with training wheels. That was the time I decided not to depend on them anymore. Even though I had some doubt, my cousin and I went outside and started to take the little wheels of my bike. After my bike, I went through the transformation. I was now ready for the big moment. I slowly got the I slowly got on the bike and with my shaky hands, I gripped the handle tightly. Meanwhile, my cousin was holding to me to the help keep my balance. I was still afraid that he would let go. Yet I was determined to ride this bike on my own. Next, with a little from me, I started to pedal the faster my bike went, the faster my heart raced. আচ্ছা আব্দুর রহমান, আমাকে একটা জিনিস বলেন, প্রবলেমটা কি আপনার হাতে না মাথায়? Oh, sir, sorry. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একবার ভাবলাম হাতে, পরে ভাবলাম মাথায়। কিন্তু আপনারা কি কেউ কিছু বুঝছেন ও কি বলছে এতক্ষণ? বাইক নিয়ে কিছু একটা বলছে। হ্যাঁ, আমরা কিছুই বুঝি নাই। প্রবাবলি আমাদের ইংলিশের স্কিলটা অতটা ডেভেলপ না যে আপনাকে আমরা ক্যাচ করতে পারছি। রেদার দেন আপনি আমাকে একটু বাংলায় বুঝায় বলেন আপনি কি বলছেন। দেখে বলতে হবে না, আপনি দেখে বলতে পারেন, আপনি কনসেপ্টটা বলেন। কনসেপ্ট হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম বাইক মানে আমার সাইকেলটাকে আমি চালাইতাম 3 চাকা দিয়ে। তো আমার কাজিন আমার বলছে যে তুমি তো দিয়ে চালাইতে পারো না, তুমি সাপোর্ট জিনিস। দেন তখন আমি ডিসাইড করলাম যে না, আমি ওই 3 চাকা বাদ দিয়ে 2 চাকা বাদ দিয়ে আমি 2 চাকা মানে সাইকেলটাকে 2 চাকাতে রানিং করব, 2 চাকা দিয়ে চালাবো। তো এটাই হচ্ছে মেইন পার্ট। আচ্ছা, তো কিভাবে কি করলাম এটা আপনি বুঝতে পারছি, মানে আপনি ধরে নিছেন যে যখন আপনার কাজিন আপনাকে বললো 3 চাকা বাদ দিয়ে 2 চাকা দিয়ে চালাও, তখন আপনি কথাটা শুনে তারপর আপনি অ্যাপ্লিকেশনে গেছেন এবং এক সময় আপনি সাইকেল চালাইতে পারেন, এই তো? জি ওকে ওকে ওকে। দেন হচ্ছে আমাকে উত্তম বলবেন আপনি কি লিখছেন। স্যার আমি তেমন লিখি নাই। কেন? আমি কনসেপ্টটা ঠিক মতো বুঝি নাই, প্লাস আমার কিছু মনে পড়ছিল না। আচ্ছা, কি বুঝেন নাই? স্যার অ্যাপ্লিকেশন অফ লার্নিং এই জিনিসটা বুঝি স্যার, বাট কোনো কাহিনী বা কিছু মনে পড়ছিল না। আচ্ছা ওকে ওকে, পূজা বলেন। আনমিউট কর। পূজা আনমিউট করা, আপনারটা একটু মিউট করা, আনমিউট করেন। So during the last month, I went to go my college. A food shop in the front of my college, a food shop was established. When I was buying some food, I noticed a poor woman was carrying a baby and she begging. I noticed that her baby was crying because he was so hungry. So I asked him what happened. The poor woman said, my baby was so hungry and I have no money to buy some food. So I wanted to help him, but I have no extra money to help him because I had brought food with the money. So I had some new note in my bag. So I decided I give him my new notes. When I give some money of her, money is not very big deal to achieve something because sometimes humanity contribute a big deal. ফ্যান্টাস্টিক। আচ্ছা, মহিলা ছিল, মহিলার সাথে কি হিম হবে না হার হবে? স্যার হার হবে। হ্যাঁ, বুঝা গেছে। একদম প্রথম লাইনও একটা ভুল ছিল। প্রথম লাইনটা কি ছিল একটু বলেন তো? So during the last month I went to going my college. I went to going হবে। I was কথা কি বুঝা গেছে? জি আচ্ছা, স্যার। তার মানে ও একটা কনসেপ্ট দিয়েছে যে হিউম্যানিটি ইজ বিগার ইস্যু দেন মানি, এবং সেইটা যখন করছে সে তার নতুন নোটগুলি সেটা যে সে জমায়ে রাখছিল সেখান থেকে সে একজন মহিলাকে সাহায্য করছে। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এবার আমাকে নামিরা বলেন। নামিরা সবার আগে লেখা শেষ করছে, একটু দেখি কি লিখছে।
Sir, my paragraph is about self-confidence. Once in an exam hall, I was writing about a topic. In the middle of the exam, I got confused, so I took help from my friend. When the exam ended, I realized that my answer script was wrong. The answer I wrote in the first time was right, but the answer I wrote from my friend was wrong. From this incident, I realized that self-confidence is the most important thing in life. Every person should have self-confidence. ফ্যান্টাস্টিক। প্রথম জিনিসটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। একটা কথা আছে, আমি কাজটা করতে পারবো, যখন আপনি এটা চিন্তা করবেন ওই কাজটা করা আপনার পক্ষে পসিবল। যখনই আপনার চিন্তা হবে আমি কি করতে পারবো, আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, তখন সেই চান্সটা 50%-এ চলে আসে। আপনি যখন আবার মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু করেন, ভাই আমি পারবো পারবো, মানুষ তখন আপনাকে আরো ডিসকারেজ করে, তখন সেটা আস্তে আস্তে 20%-এ চলে আসে। একটা পর্যায়ে মনে হয় আর পারবো না, তখন সেটা 0%-এ চলে আসে। কথা কি বোঝা গেছে? একটা কথা মনে রাখবেন, ইউ আর ইউর বেস্ট টিচার। ইউ আর ইউর বেস্ট টিচার। সেকেন্ড কথা হচ্ছে এক্সাম হলে আরেকজনের কাছ থেকে দেখা লেখা এটা সাক্ষাৎ চুরি। এটা সাক্ষাৎ চুরি। আপনি না খায় মরা যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি চুরি করেন না। চুরি করেন না। এই জিনিসটা প্রথম হচ্ছে আপনার আত্মসম্মানের বিষয়। এক্সাম হলে আপনি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন, এটা হচ্ছে আত্মসম্মানের বিষয়। কথা কি বোঝা যাচ্ছে? দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে আনফেয়ার। টিচার আপনাকে বারবার বলবে, আপনি বারবার সরি বলবেন, আমার কাছে তখন মনে হয় এটা আত্মসম্মানের বিষয়। তো আমরা এক্সাম হলে চেষ্টা করব আরেকজনের কাছে লুকোচুরি করে কিছু দেখা না লেখার জন্য। আমি যতটুকু পারি এতটুকু লিখবো, যেটা পারি না বাসায় যা শিখা নিব। কথা কি বোঝা গেছে? আর আমি পরীক্ষার হলে গার্ডে পড়লে কিন্তু আমি খুব কড়া গার্ড দিই, আমি ঘাড়ও ঘুরাইতে দেই না। আমি ঘাড়ও ঘুরাইতে দেই না। মানে আপনারা একদিকে ফরচুনেট বা আনফরচুনেট যেটাই বলেন, আমি বিবিএর গার্ড পাই না, আমি অন্যান্য ডিপার্টমেন্টের গার্ড পাই। তো পরীক্ষার হলে আমি ঘাড়ও ঘুরাইতে দেই না। কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার আমাকে একটু বলবেন হচ্ছে লামিয়া রহমান। I mean, we see mental work has more value than physical work. I learned this in my life few years ago from an incident that was happened in a railway station. After doing my class, I was coming back to my house. I found a man who was digging near the station. And the other side, a man was just standing and ordering things. Despite doing the most hard work, the first বলেন। হ্যালো, লেফট হয়ে গেছে। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হয়েছে স্যার। আচ্ছা, আমরা বাই দিস টাইম একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার আমাদের ক্লাসে একজন এটা কি কলের আইকন দিয়ে এটাকে স্যার কি বলেন? ভুলে কাজ হয়ে গেছিল। হ্যালো হ্যালো স্যার ভুলে কাজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। স্যার বলবো বাকিটুকু? আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। শহীদুল্লাহ সৈকত আছে, আব্দুর রহমান আছে, প্রজ্ঞা রয় আছে, পূজামণি আছে, মেহেরুন্নেসা মধু কি আছে? জি স্যার, ইয়েস স্যার। আকিব হাসান ইফাত? ইয়েস স্যার। আলিফ নাই, আলিফ নাই। নামিনা নরিন আছে, রেদওয়ান আছে, উদ্যম আছে। পার্থ প্রীতম ঘোষ কি আছে? পার্থম ঘোষ অ্যাবসেন্ট। ঠিক আছে, এই দুইটা ছেলে পাস করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, শাহজাদি হুর আছে, লামিয়া রহমান আছে, আতকিয়া সামি আছে। ফারহান আলী নিঝুম? ফারহান আলী নিঝুম সে কি আছে?
না স্যার। নাই স্যার। আচ্ছা ও কি কোর্স ড্রপ করছে ফারহান আলী নিঝুম? না স্যার, ও তো রেজিস্ট্রেশন করছিল। আচ্ছা রায়ানা বিনতে রশিদ? ইয়েস স্যার। অনয় দত্ত? অনয় আছে আমি দেখছি। ইফতি আরিফ অ্যাবসেন্ট। ওকে। কানিস ফাতেমা? Present, sir. তানজিলা তাবাসসুম? Yes, sir. তানজিলা তাবাসসুম আচ্ছা। জান্নাতুল নাইমা মিম? জান্নাতুল নাইমা মিম আছে? জান্নাতুল নাইমা মিম কে আমি একটু দেখি। জান্নাতুল ভিডিওতে আসেন তো। কোথায় গেল জান্নাতুল নাইমা মিম? স্যার ও আছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি দুই বোন এখানে পড়েন? না স্যার। বাসা কোথায় আপনার? স্যার আদমজি। বাসা কোথায়? আমার কথা কি শোনা যাচ্ছে? আদমজিনগর। আদমজিনগর, জি আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে। ওকে, জান্নাতুল নাইমা মিম, আপনি রেগুলার ক্লাস করেন তো মিম? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এমডি আতিফ খান? এমডি আতিফ খান আছে? হ্যালো, এমডি আতিফ খান? নাই স্যার, ওরা থাকে না। এমডি ইমন? এমডি ইমন? স্যার ইমন আছে। আচ্ছা মুক্তা আক্তার? হ্যাঁ মুক্তা আক্তার। মুক্তা আক্তার কি আছে? মুক্তা আক্তার অ্যাবসেন্ট। আচ্ছা আফিফা হামিদা? আফিফা হামিদা? তানজিন নাইম অ্যাবসেন্ট। স্যার স্যার রাহাদের স্যার বাসায় একটু প্রবলেম হচ্ছিল স্যার, এই জন্য স্যার রাহাত চলে গেছে। আচ্ছা ক্লাসে ছিল? জি স্যার ক্লাসে ছিল স্যার। কানিজ ফাতেমা মৌ অ্যাবসেন্ট। আচ্ছা মুস্তাকিম আছে? আব্দুল্লাহ রাহাদি স্যার, আব্দুল্লাহ রাহাদি প্রবলেম হয়েছে বাসায় স্যার, ছিল স্যার চলে গেছে স্যার। তানজিন নাইম? ছিল স্যার চলে গেছে স্যার, না চলে গেলে অ্যাবসেন্ট। না স্যার, স্যার এই মাত্র স্যার গেছে স্যার, এই মাত্র গেছে স্যার, ওর বাসায় স্যার একটু বিশাল বড় একটা প্রবলেম হয়েছে স্যার, এই জন্য স্যার। আচ্ছা জয় দত্ত আছে? আব্দুল্লাহ মামুন আছে? রামিশা আছে? আব্দুল্লাহ নোমান? ওকে। সাদিকা সুলতানা? প্রেজেন্ট স্যার। নীরব? নাইমুল ইসলাম নীরব আছে? সিমরান আছে? সুমাইয়া ইসলাম? জি স্যার। সুমাইয়া ইসলাম আইডি 202-05। ওকে। নিপুল ছিল? নিপুল কি আবার আসছে? নিপুল লিভ করছিল মাঝখানে? জি স্যার প্রেজেন্ট। জান্নাতুল ইশফাক দেওয়ান নিপুল? জি স্যার প্রেজেন্ট আছে। ছিল ক্লাসে। ওকে, তাহলে অ্যাবসেন্ট কারা কারা? কানিজ ফাতিমা মৌ, আফিফা হামিদা, মুক্তা আক্তার, আতিফ খান, তারপর হচ্ছে আবু সুফিয়ান আলিফ, আর হচ্ছে পাপিতম। 1 2 3 4 5 6 7 8। স্যার আফিফা হামিদা আছে স্যার, নেট প্রবলেম করছে তাই বের হয়ে গেছে স্যার। এতক্ষণ কেন বললেন না? আমি তো এখন দিয়ে দিচ্ছি। এতক্ষণ কেন বললেন না? তানজিন নাইমও আছে। হ্যাঁ তানজিন নাইমকে দিয়েছে।
আফিফা হামিদা না? জি স্যার। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এই যে আমরা আজকে একটা লার্নিং স্ট্র্যাটেজি করলাম, এটা হচ্ছে আপনাদের জন্য নতুন। আপনারা কি এই স্ট্র্যাটেজিটার সাথে আগে পরিচিত ছিলেন? না স্যার। খেয়াল করে দেখেন তো, এটা কি বুক বেসড লার্নিং এর চেয়ে ভালো না খারাপ? ভালো। ভালো, অনেক ভালো। খেয়াল করে দেখেন, আমার একটা মানে ইচ্ছা হচ্ছে আমি পড়াশোনাটাকে আনন্দের বানাইতে চাই। পড়াশোনাকে স্টুডেন্ট কেন ভয় পাবে? পড়াশোনাটাকে স্টুডেন্ট আরো আনন্দের সাথে গ্রহণ করবে। এবং ক্লাস করার জন্য স্টুডেন্টকে কেন ডাইকে আনতে হবে? ক্লাসটা এত মজার হবে যে স্টুডেন্ট স্বেচ্ছায় ক্লাসে আসতে চাইবে, তার বন্ধু বান্ধবের আড্ডা রাইখাও সে ক্লাসে আসতে চাইবে, কারণ ক্লাসটাই তার জন্য একটা এন্টারটেইনমেন্টের জায়গা হবে এবং সে এন্টারটেইনমেন্ট করতে করতে সে শিখবে। কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন, এখানে আপনি আপনার টিচার হয়ে গেছেন, আপনি টিচার, আপনি স্টুডেন্ট। একবার আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে শিখতেছেন, একবার আপনার টিচারের কাছ থেকে শিখতেছেন, আবার আপনি নিজেও টিচার হয়ে যাচ্ছেন। কথা কি বুঝাইতে পারতেছি? যেটা আমরা বলি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলবো কি শর্তে। কথা কি বোঝা যাচ্ছে? এটাও একটা স্ট্র্যাটেজি। ইউনিভার্সিটির সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে এখানে জ্ঞানের চর্চা হয়। এখানে ডিফারেন্ট টাইপের লোক থাকবে, ডিফারেন্ট টাইপসের প্রিন্সিপাল থাকবে, ডিফারেন্ট টাইপসের স্ট্র্যাটেজি থাকবে। আপনি সেখান থেকে সবচেয়ে ভালো জিনিসগুলি গ্র্যাব করে নেবেন, সবচেয়ে খারাপ জিনিসগুলি যদি কিছু থাকে সেগুলিকে অ্যাভয়েড করে নেবেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে মূলত রিভিউ, অ্যাসাইনমেন্ট দিব আমরা, এবং প্রেজেন্টেশন কিভাবে তৈরি করব। হ্যাঁ, আমরা ওই জিনিস সম্পর্কে নেক্সট ক্লাসে আরো ব্রিফলি ডিসকাস করব। ওকে স্যার, আমার একটা কথা ছিল। বলেন। স্যার, আপনি যে নতুন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন না মেমোর উপর, ওটার মধ্যে সাবজেক্ট বইয়ে লেখা ওয়েলকাম টু হায়দার লিজিং কোম্পানি, আর আমি দিয়েছি ওয়েলকাম টু আওয়ার টিম অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। হবে? অবশ্যই হবে। সাবজেক্ট আপনি আপনার মতো লিখবেন। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আপনার বইয়ে যে নাম ইউজ করতে সে ওই নামে দিছে, আপনি সাপোজ আরেকজনের নাম লিখছেন, আপনি স্যার, তার উপরে নামে লিখবেন। কোম্পানিটার নাম এসএম ফার্ম লিখেছি। হবে? এইটা ইচ্ছা, আপনি যেই নাম ইচ্ছা, হাই হাই কোম্পানিও লিখতে পারেন, খাই খাই কোম্পানিও লিখতে পারেন, একটা নাম। আপনি যদি আপনার কোম্পানির নাম এটা দিতে চান তো না করবে না? করবে না স্যার। কেউ তো না করবে না। আপনি যে কোম্পানি, এটা হচ্ছে একটা নাম, আপনি জানেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। কথা বোঝা যাচ্ছে? খেয়াল করে দেখেন, এই যে হাই হাই কোম্পানি বললাম, খাই খাই কোম্পানি বললাম, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে কোম্পানির নাম থাকতে হবে, এটা আপনি জানেন কিনা। যখন আমি হাই হাই কোম্পানি বললাম, খাই খাই কোম্পানি বললাম, আপনি হাসতেন, হাইসা জিনিসটা আনন্দের সাথে আপনি গ্রহণ করে নিছেন, আপনার শিক্ষা হয়ে গেছে। আমার উদ্দেশ্য এটাই যে আপনার মাথায় আমি ঢুকাইতে পারছি কিনা। ওকে স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, আমি কি আবার সাবমিট করব? আমার তো একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনি আবার সাবমিট করবেন। আমি বুঝতে পারছি এটা ভুল হয়েছে, এই সমস্ত ভুল আমাদেরও হয়। আপনি ওই অ্যাসাইনমেন্টটা প্রথমে সরাবেন, সরায়া তারপর আবার নতুন করে সাবমিট করবেন। ওকে স্যার, লামিয়ার বাকিটা বলা বাকি ছিল, ওটা একটু শোনা যাবে? হ্যাঁ, লামিয়া বলেন। লামিয়া প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমরা আবার প্রথম থেকে শুনতে চাই। Okay, sir. Mental work have more value than physical work. I learned this in my life few years ago from an incident that was happened in a railway station. After doing my class, I was coming back to my house. I found a man who was digging near the station, and on the other side, a man was standing and just was ordering things. Despite doing the most hard work, the first person who was digging, nobody asked him or gave him praise. But after finishing off the work, another man who was just standing, everybody start praising him, asked him for water and so many things. After some time, I knew that the person was BCS cadre and the other person was a normal poor guy doing her regular job. It also gives me the realized value of it. কথা কি বোঝা গিয়েছে? কি বলছে আমি বুঝি নাই। আপনারা সাপের মন্ত্রের মতো রিডিং করেন তো আপনার কথা বোঝা যায় না। মানে আপনারা ভাবেন যে দ্রুত বলতে পারলে পড়া যেতে পারলেই হয়, আপনার পড়াটা তো আরেকজনের বুঝতে হবে, ঠিক না? হ্যাঁ, এবার আবার বুঝায়া বলেন, সবাইকে বুঝায়া বলেন। ইংলিশে বলুন না বাংলায়? ইংলিশেই বলেন। আপনি এবার রিডিং করবেন না, এবার আপনি বুঝায়া বলবেন সবাইকে।
বুঝাই বললে বাংলায় বলি? না, ইংরেজিতেই বলে। One day I was coming back to my home. A man was speaking and the other and another five and that was standing orders. কথা বোঝা যাচ্ছে না, আপনারা কি তার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? না না স্যার। স্যার। No sir. নেটে প্রবলেম হচ্ছে। Major problem is sir. বলেন তো, আচ্ছা বাংলায় বলেন দেখি। মানে স্যার একজন মাটি কাটতেছিল, আরেকজন জাস্ট দাঁড়ায় ছিল, সে ছায়া দাঁড়ায় ছিল এবং বিভিন্ন অর্ডার দিতেছিল। তো আমি খেয়াল করলাম যে মাটি কাটতেছিল তার পরিশ্রমটা বেশি, তার শারীরিক শ্রমটা বেশি, কিন্তু সবাই সম্মান দিতেছে যে কিনা জাস্ট দাঁড়ায় অর্ডার দিতেছিল জাস্ট বিকজ সে বিসিএস ক্যাডার, যে কাজ করছে তাকে কিছু জিজ্ঞেস করা হতেছে না, কিন্তু যে জাস্ট দাঁড়ায় দেখতেছে তারই সবাই প্রশংসা করছে। তো এটাই বুঝলাম যে শারীরিক শ্রমের থেকে মানসিক শ্রমের মূল্য বেশি। মূল্য বেশি। আপনার ইন্টারনেটের লাইনের প্রবলেম হচ্ছে, আপনার কথা ক্লিয়ারলি আমি বুঝতেছি না। আপনারা কি ওর কথা বুঝতে পারতেছেন সবাই? না স্যার, না অর্ধেক স্যার, কাট হালকা হালকা একটু হ্যাঁ, হালকা কথা হালকা আটকে আটকে আসতেছে। আচ্ছা, আপনার হয়তো লাইনে একটু প্রবলেম। ওর কথার মানে মোটিভটা ছিল যে একটা লোক মাটি কাটতেছিল, আরেকজন লোক বিসিএস ক্যাডার সে উপরে দাঁড়িয়ে জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছিল। যে মাটি কাটতেছিল সে সারাদিন মাটি কাটছে, কিন্তু দিন শেষে যে লোকটা ইনস্ট্রাকশন দিচ্ছে সবাই তারই প্রশংসা করতেছে। কথা কি বোঝা যাচ্ছে? ডেফিনেটলি আপনার মেন্টাল যে ওয়ার্ক সেটার ভ্যালু বেশি। এই জন্য একটা ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখতে হয়তো 10 মিনিট সময় লাগে, কিন্তু তার 10 মিনিটও না, 2 মিনিট 3 মিনিট সময় লাগে। সে যে টাকাটা পায়, একটা লোক সারাদিন পরিশ্রম করেও সেই টাকা পায় না। তো এটাও ট্রু, ওই 2 মিনিটের প্রেসক্রিপশন লেখার জন্য তাকে হয়তো 30 বছর 20 বছর পরিশ্রম করে আসতে হয়েছে। কথা কি বোঝা গেছে? সো মেন্টাল যে আপনি ওয়ার্কটা করবেন সেটার জন্য প্রিপেয়ার হইতে একটা লম্বা সময় দিতে হয়। কথা কি বোঝা যাচ্ছে? সবারগুলি শুনতে পারলে আরো ভালো হইতো, তো আপনারা যারা লিখছেন কেউ যদি চান যে আপনার এই কথাটা আপনি রেকর্ড করবেন, করে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে দিবেন যাতে আমরা সবাই শুনতে পারি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আপনার কথাগুলি আপনি জাস্ট একটু শেয়ার করলেন, আমরা নতুন কিছু শিখতে পারলাম, বাট এটা ম্যান্ডেটরি না। ওকে, তাহলে সোমবার দিন আবার দেখা হচ্ছে। এ পর্যন্ত ভালো থাকেন। বলেন স্যার, আপনার তো এসএম আকবর লেখা, এসএম এর ফুল ফর্ম কি? সালাউদ্দিন মোহাম্মদ আকবর। ও স্যার, সালাউদ্দিন মোহাম্মদ, আপনারা এসএম আকবরই লিখবেন, সালাউদ্দিন মোহাম্মদ লিখবেন না। হ্যাঁ, সালাউদ্দিন মোহাম্মদ আমি কোথাও ইউজ করি নাই, এসএম আকবরই লিখবেন। ওকে স্যার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার চলে গেছে। পূজা বল। খুব শখ আমারটা শোনার না? আরে না, তোর অর্ধেকটা শুনছি, সেজন্য বাকিটা শোনারই কথা। তুমি ফোন দিতা আগে বল। ঘুমা। কেন, তোর তো সুন্দর হয়েছে, সমস্যা কি? খুব সুন্দর হয়েছে, রাখো এবার। এই তো এটা কোনো দিক থেকে কালেক্ট করছস? এরকম একটা কথা এটা আমার লাইফে হয়েছে গো। ও না, আমি একটা দেখছিলাম টিভিতে, ওটাও অন্যরকম ছিল মোটামুটি। তোকে সুন্দর লাগছে আজকে? জানতে সব মজা লাগলো।